আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। এনসিটিভি থেকে তোমাদের একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে, যার উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে। এছাড়াও আমরা বেশ কিছু স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি। তো আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া আছে, আমি কমেন্টে এটা প্লেলিস্টে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সবগুলো ভিডিও একসাথে দেখে নিতে পারবে, ঠিক আছে? তো আজকে আমরা একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি। ক বিভাগে থাকছে নৈর্ব্যক্তিক অংশ, যেখানে মোট 15টা থাকবে বহু নির্বাচনী প্রশ্ন। তো এই ধরনের 15টা প্রশ্ন তোমাদের পরীক্ষা থাকবে, যেগুলোর সঠিক উত্তরগুলো তোমাদের খাতায় লিখতে হবে। তারপর থাকবে এক কথায় উত্তর দাও। এই ধরনের প্রশ্ন থাকবে 10টা। এই প্রশ্নের উত্তরগুলো এক কথায় বা এক বাক্যে তোমাদের অ্যান্সার করতে হবে। তাহলে 15 আর 10 মোট 25 নাম্বার হচ্ছে তোমাদের নৈর্ব্যক্তিক অংশ। খ বিভাগে থাকছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। মোট 10টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা 2 করে 20 নাম্বার। তো এই ধরনের 10টা প্রশ্ন হচ্ছে তোমাদের পরীক্ষায় থাকবে। তবে তোমরা যদি সম্পূর্ণ সিলেবাসটা শেষ না করো, তাহলে কিন্তু এখানে তোমরা সবগুলো প্রশ্নের অ্যান্সার কখনোই করতে পারবে না, কারণ এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না। 10টা থেকে কিন্তু তোমাকে 10টারই অ্যান্সার করতে হবে, ঠিক আছে? গ বিভাগে থাকছে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন। এক্ষেত্রে প্রশ্ন থাকবে 5টা থেকে তোমাদের অ্যান্সার করতে হবে যে কোনো 3টা প্রশ্নের। আর প্রতিটা প্রশ্ন হচ্ছে 5 করে, 3 5 মোট 15 নাম্বার। তো প্রশ্নগুলোর মার্কিংগুলো এভাবে করে আলাদা করা থাকতে পারে, যেমন অণুজীব কী লিখলে 1 পাবে, আর ভাইরাস ও ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য লিখলে 4 পাবে। এই হচ্ছে মোট 5 নাম্বার। তো যাই হোক না কেন, 5টা থেকে তোমরা যে কোনো 3টার অ্যান্সার করবে। সবার শেষে ঘ বিভাগে থাকছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। এখানে প্রশ্ন থাকবে 7 সেট, যার মধ্যে থেকে তোমাকে যে কোনো 5 সেট প্রশ্নের অ্যান্সার করতে হবে, ঠিক আছে? তো সাধারণত দেখো, এরকম 1 লাইন বা 2 লাইনের কোনো তথ্য বা ঘটনা দেওয়া থাকবে, যার আলোকে 2টা করে প্রশ্ন থাকবে, 2 6 8 বা 3 5 8 বা 4 4 করে 8 নাম্বার। অনেক সময় দেখবে দৃশ্যপটে এরকম ছবি দেওয়া আছে বা চিত্র দেওয়া আছে, বা এরকম ছক দেওয়া থাকতে পারে, ঠিক আছে? এরকম চিত্র দেওয়া থাকতে পারে। তো যাই হোক না কেন, তোমাদের কাজ হচ্ছে মোট 7 সেট প্রশ্ন থাকবে, সেগুলো আগে ভালো করে লক্ষ্য করা, এবং সেখান থেকে তুমি কোন 5 সেট প্রশ্ন অ্যান্সার করবে সেটা আগে তোমাকে বাছাই করতে হবে। তারপর তুমি লেখা শুরু করবে। তো শিক্ষার্থীরা, আমাদের চ্যানেলে ইতিমধ্যে অনেকগুলো স্কুলের প্রশ্ন আমরা দিয়েছি, তোমরা কমেন্টে দেওয়া প্লেলিস্ট লিঙ্ক থেকে দেখে নিতে পারবে। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।